আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আবার ওয়েলকাম করছি আমার চ্যানেল ফুড স্টেশন বাই আয়েশাতে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার মালাই রোলের রেসিপি। খুব সহজ কিন্তু খেতে খুবই মজাদার। আসছে ঈদ উল ফিতরে বাসায় একবার হলো এটা ট্রাই করবেন, আশা করছি অনেক পছন্দ হবে। খুব ঝটপট সহজে বানিয়ে ফেলা যায়, তাও খুব কম উপকরণ দিয়ে। এই অসম্ভব মজাদার ডেজার্টটি পারফেক্টলি বানাতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মালাই রোল তৈরি করার প্রথমে আমি মালাইটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 3 কাপ দুধের মালাই তৈরি করে নিচ্ছি। তো আপনারা চাইলে লিকুইড মিল্কের পরিবর্তে পাউডার মিল্ক দিয়েও কিন্তু মালাইটা তৈরি করতে পারেন। তো দুধটা যখন একটু কুসুম গরম হয়েছে, এখান থেকে আমি 4-5 টেবিল চামচ দুধ উঠিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই দুধের মধ্যে আমি কিছুটা জাফরান ভিজিয়ে নিব। এতে করে মালাইয়ের রঙটা এবং ঘ্রাণটা খুব সুন্দর হবে, তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। মালাই মিশ্রিত দুধটা একপাশে রেখে আমি বাকি দুধের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর দুধটা যেন খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়, সেজন্য 1/4 কাপ পরিমাণ মিল্ক পাউডার দিয়ে দিয়েছি। এখন এগুলোকে মিডিয়াম টু লো হিটে একটু জাল করে নিব আর অনবরত নাড়তে থাকবো। আর স্প্যাচুলা দিয়ে চারপাশে যে শর্টটা লেগে যাবে সেটা এনে দুধের সাথে মিশিয়ে দিব। এতে করে মালাইয়ের টেক্সচারটা অনেক ভালো হবে আর স্বাদটাও অনেক দারুণ হবে। তো দুধটা যখন প্রায় ঘন হয়ে এসছে, এর সাথে আমি দিয়ে দিচ্ছি জাফরান মিশ্রিত দুধটা। এই জাফরান মিশ্রিত দুধটা মালাইয়ের সাথে মিশিয়ে আরও মিনিট কয়েক চাল দিব। আর দেখতেই পাচ্ছেন মালাইয়ের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর অনেক ঘন হয়েছে। তো মালাইটা হয়ে গেছে, আমি নামিয়ে রেখে দিয়েছি। তবে মালাইটা একদম ঠান্ডা করব না, কারণ এটা আমরা যখন ব্যবহার করব তখন এটা যেন কুসুম গরম থাকে। তো এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘিয়ের সাথে দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ লিকুইড মিল্ক। আর এই মিল্কের সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক। এখন আমরা তৈরি করছি আমাদের যে মালাই রোলের ভিতরে ক্ষীরটা লাগবে, সেই ক্ষীরটা। তো পাউডার মিল্ক দিয়ে যদি এই ক্ষীরটা তৈরি করা হয় তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, শুকাতে বেশি সময় লাগে না। তো পাউডার মিল্কটা আমরা এই লিকুইডের সাথে মিশিয়ে নিচ্ছি। দুধের মিশ্রণটা যখন ঘন হয়ে আসবে, এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কিংবা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, তবে কনডেন্স মিল্কের টেস্টটা ভালো আসে। তো এগুলোকে আবারও একটু ভালো মতো নেড়ে নিচ্ছি। অনবরত নাড়তে হবে যাতে করে তলায় লেগে না যায়। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লো থাকবে। তো কয়েক মিনিটের মধ্যে আমার এই যে ক্ষীরের মিশ্রণটা অনেক ঘন হয়ে এসছে। এটাকে কিন্তু আমি একদম শক্ত করে নামাবো না, এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমন ঘন হয়েছে, কারণ এটা ঠান্ডা হলে এটা আরেকটু ঘন হয়ে আসবে। এটাকে যদি আরেকটু শক্ত করি তাহলে ঠান্ডা হলে এটা অনেকটা মাওয়ার মতো হয়ে যাবে, যেটা আমি চাচ্ছি না। তো এরপরে চলে যাচ্ছি রোলের যে বাহিরের অংশটা সেটা তৈরি করতে। আর সেটা আমি তৈরি করব ব্রেড দিয়ে। এখানে আমি প্রায় 10 পিসের মতো ব্রেড নিয়েছি। আমি ব্রেডে 4-5টা কেটে নিচ্ছি, আর আমি একটু পাতলা করেই কাটছি, তা না হলে কিন্তু ব্রেডটার সাইজ অনেক ছোট হয়ে যাবে আর আমাদের রোলগুলো অনেক ছোট ছোট হবে। তো সবগুলো ব্রেডের আমি 4 পাশ কেটে নিয়েছি। এখন একটা করে ব্রেড নিয়ে আমি এটাকে একটু পাতলা রুটির মতো করে বেলে নিব। একটা বেলুন দিয়ে আলতো হাতে চেপে চেপে চারপাশে আমি একটু বড় করে নিচ্ছি। এতে করে এটা একটু পাতলাও হবে আর একটু বড়ও হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা কিভাবে বানাচ্ছি। এটা যথেষ্ট পাতলা হয়েছে, ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এইভাবে করে আমি সবগুলো ব্রেড পাতলা করে নিয়েছি। তো এখন আমি ব্রেডের 4-5টা কেটে নিচ্ছি। এতে করে ব্রেডগুলো দেখতে সুন্দর হবে, তবে এটা না করলেও হবে। আমি জাস্ট সৌন্দর্যের জন্য করেছি। খুব চিকন করে কেটে নিচ্ছি, আগে বলেছি, তা না হলে রোলগুলো খুব ছোট হয়ে যাবে। তো এইভাবে করে আমি আমার সবগুলো ব্রেডকে সুন্দর করে কেটে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি কি করে আপনারা রোলগুলো তৈরি করবেন। একটা পাতলা ব্রেডের শিট নিয়েছি, এরপর হাতে একটু ঘি মেখে নিয়েছি, আর পরিমাণ মতো আমি ক্ষীর নিয়ে নিয়েছি হাতের মধ্যে। আর ক্ষীরের টেক্সচারটা দেখে বুঝতে পারছেন একদম শক্ত না, নরমও না, খুব সুন্দর মতো শেপ হয়ে যাচ্ছে। একটু লম্বাটে শেপ দিয়ে আমি এই ক্ষীরটাকে ব্রেডের সাইজ অনুযায়ী করে নিয়েছি। এরপর ব্রেডের সামনে দিয়ে এটাকে দেখুন কিভাবে রোল করে নিচ্ছি। রোলটা একটু টাইট করে করতে হবে, ফাঁকা যেন না থাকে। আর এটাকে এভাবে করেও বসিয়ে দেওয়া যায়, বা আমি যে মালাইটা তৈরি করে রেখেছি সেখান থেকে একটুখানি দুধ নিয়ে এখানে লাগিয়ে দিলেও কিন্তু সুন্দর মতো আটকে যায়। এটা আসলে নাক লাগালেও চলে। তো এইভাবে করে আমি এক এক করে সবগুলো রোল তৈরি করে নিচ্ছি। আমি আরেকটা রোল তৈরি করে দেখাচ্ছি। তো এখন আমি যে বাটিটার মধ্যে সার্ভ করব সেই বাটির মধ্যে রোলগুলো নিয়ে এর উপরে কুসুম গরম মালাইটা দিয়ে দিচ্ছি। তো মালাইটা কিন্তু একদম বেশি গরম রাখবেন না আর একদম ঠান্ডাও না,
কুসুম গরম বা এর চেয়ে একটু গরম হলে চলে। তো এর উপরে আমি সবগুলো মালাই দিয়ে দিয়েছি। মালাই দিয়ে রোলগুলোকে খুব ভালো মতো ভিজিয়ে নিব, যাতে করে ভেতর পর্যন্ত মালাইটা ঢুকতে পারে। তো এই রোলগুলোকে এখন আপনারা নর্মাল ফ্রিজে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে তারপরে সার্ভ করতে পারেন। তবে আমি এতটা সময় এটাকে রেস্টে দেইনি, আমি ভিডিওর সুবিধার্থে 5 মিনিট পরে আপনাদেরকে একটা রোল কেটে দেখাচ্ছি। 5 মিনিটে এটা কতটা নরম হয়েছে দেখলেই বুঝতে পারবেন যে এটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা যদি রেস্টে রাখেন তাহলে এটা কেমন সফট হবে। আর এই মালাই রোলগুলো আমি সার্ভ করেছি কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে, আপনারা অন্য যে কোনো বাদাম দিয়ে সার্ভ করতে পারেন। এখন আমি একটু মালাই রোল সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট নরম হয়েছে। আর 1 ঘন্টা পরে এটার যে কেমন হবে, এই লোভনীয় মালাই রোলটা এবার ঈদে অবশ্যই বাসায় বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে তো এই ধরনের হালকা মিষ্টির ডেজার্টগুলো খুবই পছন্দ। আর এই ধরনের রেসিপিগুলো যদি বেশি বেশি পেতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আপনাদের সাপোর্ট সবসময়ই কাম্য। আজকে বিদায় নিচ্ছি, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল মন থেকে অনেক দোয়া। আল্লাহ হাফেজ।